নদীমাতৃক বাংলাদেশের নদীর পাড়ের জীবন যেমন আনন্দের, ঠিক তেমনি বিড়ম্বনারও। দর্শক, গ্রিন ভোটের কুইজ অনুষ্ঠান থেকে সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি মুন্সিগঞ্জ 2 আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে খেলার ছলে ভাবতে শেখা, জানতে শেখা মজাদার এই আয়োজন গ্রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত? দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ড। আপনি প্রস্তুত? আপু, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ। ভোটার হবার ন্যূনতম বয়স কত বছর? 18 বছর পার করেছেন। জি। যাই হোক, সঠিক উত্তর। আপনাকে অভিনন্দন, আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1973 সালে। বাহ, সঠিক উত্তর। আপু, আপনি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এটা মুন্সিগঞ্জ কত আসন? 2 আসন। সঠিক উত্তর। এই জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে? 12 ফেব্রুয়ারি 2026। গণভোটের ব্যালট পেপারের কালার কি হবে? রঙিন। সঠিক উত্তর। এবারে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 13তম। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। সামিয়া রহমান তুলি, স্টুডেন্ট। শুভ আহমেদ, ব্যবসায়ী। মাহিমা আক্তার, স্টুডেন্ট। মনির শিকদার, ব্যবসায়ী। মাসুদ ঢালি, ব্যবসায়ী। শাকিল মল্লিক, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই এমপি ইলেকশন করছেন। আপনি এমপি হলে কি করবেন তা এখন আমাদেরকে জানাবেন। আপনারা কি প্রস্তুত? জি। প্রথমেই আমার হাতের একদম ডান পাশে আছে একেবারে ইয়াং একজন মানুষ, তরুণ প্রজন্মের প্রতিনিধি। আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? যেহেতু আমাদের মুন্সিগঞ্জ 2 নদীর গর্ভে আছে, সর্বপ্রথম বেড়িবাঁধের কাজটা ধরার জন্য, যাতে পর্দার পাড়ে যেই লোকগুলো আছে তাদের স্থায়ী কোনো ঠিকানা হয়। দ্বিতীয়ত মাদকমুক্ত লোহজং এবং টঙ্গিবাড়ি করতে চাই। ঢাকা থেকে খুব কাছের উপজেলা লোহজং উপজেলা। এই উপজেলায় সবচেয়ে বড় সমস্যা আছে একটি স্বাস্থ্য খাতে আর একটি শিক্ষা খাতে। ভালো মানের স্কুল এখানে যাতে প্রতিষ্ঠিত হয় এবং স্বাস্থ্য খাতের জন্য ভালো হসপিটাল যাতে প্রতিষ্ঠিত করা যায়, আমি সে ব্যাপারে এই জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ। আমি চাই যে আমাদের যেন শিক্ষার মানটা যেন আরো একটু উন্নত হয়, এই দিকটা যেন একটু করব, এটা দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, তাদের কাছে এই আমাদের মুক্তিযুদ্ধ যে আমাদের মধ্যে যে বিভ্রান্তিমূলক ইতিহাস সৃষ্টি হয়েছে, এটা সঠিক আকারে জাতির কাছে তুলে ধরে, এই অঙ্গীকার আমি রাখি। এই আসনে যদি আমাকে এই দেশের জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে, আমার প্রথম দাবি থাকবে এই আমাদের নদী ভাঙ্গা, আমাদের একটা ব্যাপক এই জায়গা থেকে প্রায় 7-8 কিলোমিটার ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় এসে ঠেকেছে। যদি আরও অব্যাহত থাকে এই ভাঙ্গন, তাহলে আমাদের লোহজংয়ের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে আমি সর্বপ্রথম নিব যাতে এই নদী ভাঙ্গা রোধ হয়। তো সর্বপ্রথম চেষ্টা করব যে স্কুল কলেজে স্টুডেন্ট আছে, এই যে টিনেজ যে এজটা থাকে, এই এজটা যদি স্টুডেন্টদের কলেজে বা স্কুলে শেখানো হয় যে মাদক যে আমাদের শরীরে কত পরিমাণ ক্ষতি করে, ওটা রোধ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের 6 জনকে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। আজ আমি আছি মুন্সিগঞ্জ 2 আসনে। এই আসনের সমস্যার কথা শুনবো এখানে যারা ভোটার আছেন তাদের কাছ থেকে। মুন্সিগঞ্জ 2 আসনের সমস্যা কি? সবচেয়ে বেশি সমস্যা নদী ভাঙ্গা, নদী শাসন দরকার, তাহলে মানুষজন এই এলাকা ঠিক থাকবে। মাদক মুক্ত করতে হবে, দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, রাস্তা, রোড ঘাট, স্কুল কলেজ এগুলি করতে হবে। যে আমাদের এখন প্রতিনিধি হয়ে আসতেছে, সে এখন পাশ করে এই কাজ করবে। কারেন্টের সমস্যা যায় বেশি, আর বর্তমানে তো গ্যাস সমস্যা আছে, গ্যাসের দাম বেশি। আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের একটা সমস্যা আমাদেরকে গ্রাস করে খাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই তীব্র ভাঙ্গন। 30 বছর ধরে ভাঙ্গন এলাকা হিসাবে চিহ্নিত। আমরা চাই যে আমাদের এলাকাকে একটা স্থায়ী বেড়িবাঁধ এই মাধ্যমে এই এলাকাকে নিরাপদ করা যায়। আর সবচেয়ে আরেকটা উন্নয়নমূলক করা যায়, যদি শিমুলিয়ার থেকে সেই মুন্সিগঞ্জের পর্যন্ত বাংলা বাজার পর্যন্ত যদি একটা মেরিন ড্রাইভ রোড
করা যায় তাহলে এই এলাকা আরও আধুনিক এবং পর্যটন খাতে বিকশিত হবে। দর্শক, আমরা পেয়ে গিয়েছি দর্শকদের মধ্য থেকে অর্থাৎ ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তাকে। আমাদের আজকের বিজয়ী রনি ব্যাপারী, এবং 6 জন প্রতিনিধিকে বলবো রনি ব্যাপারীর হাতে তার সম্মানীটি তুলে দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ 2 আসনে যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন তাদেরকে অনুরোধ করব ভোটারদের সমস্যার সমাধানে নিরলস কাজ করে যাবার জন্য। এই রাউন্ডে আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন বলবো। অপশন শুনে আপনাদের যদি মনে হয় উত্তরটি আপনি পারেন তাহলে হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5 নম্বর। কেউ উত্তর দেওয়ার পর আপনার যদি মনে হয় আপনি সেই উত্তরটি পারেন অর্থাৎ ওনার উত্তরটি ভুল, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনারা কি প্রস্তুত বাজ রাউন্ডে খেলার জন্য? প্রথম প্রশ্ন, নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন ব্যবহার বৈধ, অবৈধ, অনুমোদিত, প্রয়োজনীয়? অবৈধ। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। বাংলাদেশে এখন পর্যন্ত কয়বার গণভোট অনুষ্ঠিত হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার? 3 বার। ভুল উত্তর। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। একবার। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন -5 আর আপনি পেয়ে যাচ্ছেন +5। গণভোটে ভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট? গোপন ভোট। সঠিক উত্তর। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয় কেন? ভোটার শনাক্ত করতে, ভোট গণনা করতে, ভোট প্রদান করতে, ফল প্রকাশ করতে? ভোট গণনা করতে। ভুল উত্তর। কেউ চ্যালেঞ্জ করতে পারেন। ভোট প্রদান করতে। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5। ব্যালট পেপারে ভোট কিভাবে দেয়া হয়? নাম লেখা, স্বাক্ষর করা, সিল মারা, আঙ্গুলের ছাপ? সিল মারা। সঠিক উত্তর। ব্যালট পেপার বাতিল হয় কেন? সঠিকভাবে সিল দিলে, একাধিক সিল দিলে, নিয়ম মেনে ভোট দিলে, নির্ধারিত স্থানে সিল দিলে? একাধিক সিল দিলে। সঠিক উত্তর। নির্বাচনী আচরণ বিধি জারি করে কে? সরকার, আদালত, নির্বাচন কমিশন, মন্ত্রণালয়? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বৈধ, উৎসাহিত, অবৈধ, বাধ্যতামূলক? অবৈধ। সঠিক উত্তর। ব্যালট পেপারে কোনো লেখা লিখলে ভোট বৈধ থাকে, গণনা হয়, বাতিল হয়, পুরস্কার পাওয়া যায়? বাতিল হয়। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে। তার আগে জেনে নেই টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আরটিভির ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা উল্লেখ করে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ আমি পেয়ে গিয়েছি আমার আজকের পর্বের সেরা 3 জন বিজয়ীকে। টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, গত পর্বের প্রশ্নের উত্তর। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনি যে এলাকার ভোটার, আপনার এলাকার সমস্যা কিংবা আমাদের সাথে ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে আপনি প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন, আগামী পর্বে দেখা হবে ঋণ ভোটের কুইজের অনুষ্ঠানে আমি ফাহমিদা তৃষার সাথে আপনার এলাকায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর টিভির সাথেই থাকবেন।